অবশেষে অবসান হলো দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার। গাজল এলাকাকে পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশনে এই ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সমগ্র গাজল ব্লক জুড়ে এক অভূতপূর্ব আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বামফ্রন্ট আমল থেকেই গাজলকে পৌরসভা করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক গুরুত্ব এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এই দাবি অত্যন্ত জোরালো ছিল। তবে বিগত বাম জামানা বা পরবর্তী তৃণমূল সরকার কোনো পক্ষেই গাজলের এই দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবি পূরণ করতে পারেনি। ফলে বছরের পর বছর ধরে এক প্রকার নাগরিক বঞ্চনার শিকার হতে হচ্ছিল এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে। কিন্তু নতুন সরকার গঠন হতেই প্রথম বাজেটে এই প্রতিশ্রুতি পূরণ করায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বাজেটে গাজলকে পৌরসভা ঘোষণার খবর আসা মাত্রই রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল। খুশিতে আত্মহারা হয়ে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। আবির খেলায় মেতে ওঠার পাশাপাশি চলে দেদার পটকা ফাটানো। গাজলের ব্যবসায়ী ও সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এলাকাবাসীর মতে গাজল এতদিন পঞ্চায়েত এলাকার অধীনে থাকায় দ্রুত নগরায়ন ও আধুনিক নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু প্রশাসনিক সীমাবদ্ধতা ছিল। এবার পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করাই এলাকার চেহারা আমূল বদলে যাবে। বাসিন্দারা আশা করছেন। রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। আজকে প্রথম বাজেট ছিল। বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের গাজলকে পৌরসভা হিসেবে ডিক্লেয়ার করেন। এতে আমরা প্রচণ্ড খুশি হয়েছি। বিগত যে সরকার ছিলেন, তৃণমূল সরকারই বলুন বা সিপিএম সরকারই বলুন, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমরা কাজ কোনোদিনই সেরকমভাবে পাইনি। আমাদের প্রচুর অসুবিধা হয়েছে, প্রচুর। আমরা আশা রাখবো যে এই সরকার আমাদের জন্য আরও অনেক ভালো কিছু করবেন এবং আমরা গাজলবাসী ভীষণভাবে খুশি। হ্যাঁ, এখানে আমাদের নোংরা ফেলার ভীষণ অসুবিধা হতো। পৌরসভা হওয়াতে লাইটের ব্যবস্থা, নোংরা ফেলা, এই জিনিসগুলো আমাদের আমাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। আমরা প্রচুর প্রতিশ্রুতি পেয়েছি সত্যি কথা বলতে, কিন্তু কোনো কিছুই আমাদের দাবি দাওয়া পূরণ হয়নি। কিন্তু আজকে প্রথম ভালো লাগলো এটা দেখে যে উনি কথা মতো ওনার সমস্ত প্রতিশ্রুতি উনি মেনটেন করেছেন। এই জন্য গাজলবাসীর পক্ষ থেকে আমি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম অনিন্দিতা চৌধুরী। গাজলবাসীর কাছে এটা একটা বিশাল খুশির খবর। এতদিন ধরে অন্যান্য সরকার এসেছে, খালি শুনতাম যে পৌরসভা হবে, পৌরসভা, কিন্তু কার্যকরী কিন্তু হয়নি। আজকে বিজেপি সরকার এসছে। বিজেপি সরকার যে 1.5 মাসের মধ্যে যে পৌরসভা ঘোষণা করেছে, এটা গাজলবাসী হিসাবে আমি এবং আরও যারা গাজলবাসীর আরও যারা আছেন তারা সবাই খুশি, এবং আমরা চাই যত তাড়াতাড়ি পৌরসভাটার কাজ আরম্ভ হোক। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম রাজা সিংহ। এটা তো আজকে আমাদের ভীষণ খুশির দিন। আমরা এতটাই খুশি আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিজেপি সরকার আসার পরে 1.5 মাসের মধ্যে, সরকার গঠনের 1.5 মাসের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আমাদের গাজলকে প্রথম বাজেটেই একদম আমাদের পৌরসভা ঘোষণা করলো, এটাতে আমি তো মারাত্মকভাবে আমরা খুশি। আমরা অনেক দিন ধরে এটা চাইছিলাম। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, তার সাথে আমাদের এমএলএ চিন্ময় দেব বর্মনকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এটা অনেক দিনের দাবিও ছিল আমাদের গাজলবাসী, তো সেটা আজ পূর্ণ হলো। আজ আমাদের ভীষণ খুশির দিন। পরবর্তী যারা যে সরকারগুলো ছিল তারা তো প্রতিশ্রুতি দিয়ে এতদিন প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু আমাদের পৌরসভাটা কোনো দিনই ঘোষণা করেনি বা কিছু করেনি। আর এই সরকার আসার পরে 1.5 মাসের মধ্যেই যে পৌরসভা ঘোষণা করলো, এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। আপনার নাম? আমার নাম ডালিম সরকার। আমি এই যে আজকে বাজেটে পৌরসভা ঘোষণা হলো গাজলে, কেমন কি গাজলবাসীকে ধন্যবাদ দেবে বা কেমন কি খুশি? দেখুন, নতুন সরকার আসার পরে এটা তাদের আজকে প্রথম বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে একগুচ্ছ পরিকল্পনা আগামী দিনে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘোষিত হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সিভিক পুলিশ, ভলেন্টিয়ার সবার ক্ষেত্রেই বেতন বেড়েছে, দিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন ভোটের আগে কথা রেখেছে। গাজলকে
পুরসভা করার জন্য যে ঘোষণা করা হয়েছিল, যে বিধায়ক আমাদের চিন্ময় দেব বর্মন মহাশয় যে ঘোষণা করেছিলেন এবং জেলা বিজেপি ঘোষণা, ভারতীয় জনতা পার্টি তারা ইস্তেহার ঘোষণা করেছিলেন যে গাজলকে পুরসভা করা হবে। আজকে তার আমরা বাজেট অধিবেশনে সেই ঘোষণা করে দেওয়া হলো, ডিক্লিয়ার করে দেওয়া হলো। সত্যি এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল গাজলবাসীর কাছে যে গাজল পরিষেবা হবে, পৌরসভা হবে। এটা দীর্ঘ বামপন্থ যখন সরকার ছিল সেই সময়েও আমরা শুনেছিলাম, কিন্তু শোনা গল্প শোনাই থেকে গেছে। তারপরে তৃণমূল সরকার এসছে, তখনও শোনা গল্প শোনা গেছে। বাস্তবে রূপ দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে তার নেতৃত্বে এবং গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মনের নেতৃত্বে আজকে সেই ঘোষণা সফল হয়েছে। এবং এতে শুধু আমরা জনপ্রতিনিধি হিসাবে না, গোটা গাজলের একটা স্বপ্ন পূরণ আগামী দিনে হতে চলেছে।